হঠাৎ করে দেখবেন অটো গজব এসে পড়ে যাবে, যেমনি বন্ধু আমেরিকা লস অ্যাঞ্জেলেস পুরো শেষ হয়ে গেছে। কথা কন না কেন? আরো জোরে। ক্যালিফোর্নিয়া ধ্বংস হয়েছে কিনা, হচ্ছে কিনা? এটা তারা, এটার জন্য তারা দায়ী। বলে পাইকা কামড় দিলে যে স্বাদ লাগতো, গান মিষ্টি সবকিছু মিলাইয়া, কিন্তু এখন কি আর পাকা পেয়ারা খাওয়া যায়? পোকা না, কামড় দিয়া খাইলাম ধোকা, পেয়ারার ভিতরে বসে রয়েছে পোকা। ঠিক না? ঠিক আছে না? নাই না, ভুল কইছি? পোকা আছে না? এটার জন্য দায়ী কি আপনি এবং আমি? বলে হুজুর কেন? হাদিস শরীফের মধ্যে আসছে আপনাদের এলাকার মানুষ তো কৃষি কাজ করে না, অনেক সবজির চাষ তো করে। তো ধরেন আপনার যে কোনো সবজি হতে পারে, তবে এর মধ্যে মজার হলো টমেটো কিন্তু কাঁচা খাওয়া যায়। আমি আগে ছোট থাকতে ক্ষেত থেকে কাঁচা পেরে খেয়েছি, যেটাকে ভেন্ডি বলি, দেরেশ। আমরা আঞ্চলিক ভাষায় কি কই? দেরেশ কই, দেরস কই, যে যেটা পারি এটাই কই। কথা বলেন না কেন? ওইটা কিন্তু গাছ থেকে পেরে পেরে কাঁচা খাওয়া যায়, যায় কি যায় না? এবার আরেকটা আছে, ধরেন এখন যে সৃজনাল যে একটা মজার জিনিস আমাদের সবার প্রিয়, শশা এবং ক্ষীরাটা এখন আমাদের সবচেয়ে মজা, ঠিক না? হ্যাঁ, কানে কানে কথা কোন যেত না, জমাইয়া রাখতে হইব। হ্যাঁ, আমার সামনে ডাইনে বামে কানে কানে কথা কোন যায় না, কারণ কানে কানে কথা কইলে আমার পিচ্চিরা কালকে ভুল ধরছে, আপনি কানে কানে কোন কেন? আপনি বলবেন কানে এবং মুখে। আরিফে আমি কই তুই তো গোড়ারটা ধরছস, আমি তো ওই খেয়াল করি নাই। কথা তো আসলে মুখ দিয়ে কইছে, কিন্তু কথা তো কইছে কানের কাছে। ঠিক না? ঠিক। আমার পিচ্চি গতকালকে ওয়াজ থেকে নামছি, গাড়িতে উঠছি। আমার পিচ্চি বললে কিন্তু বাচ্চা না, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনার্সে পড়ে। আমি এটাকে ছোট থাকতে পিচ্চি বলি আর কি, আদর করে পিচ্চি বলি। তো এটা সারা ওয়ার্ল্ডের মানুষ জানে হুজুরের একটা পিচ্চি আছে। তা আমার পিচ্চি কালকে গাড়ি ধরছি পরে বলতেছে, হুজুর আপনার এই কথাটা তো হয় না। আমি কিটা কই, কি হয় না? কামনে কোন কানে কানে, কানে কানে বলবেন কেন? এটা বলবেন কানে মুখে। আলহামদুলিল্লাহ। আবার কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে মনে হয়, এবার মনে হয় 3rd ইয়ারে সম্ভবত। আরিফের কথা বলতেছি আর কি। এরপরে আজীবন আমার কাছে পিচ্চি থাকবে। বড়দের কাছে কি ছোটরা কখনো বড় হয়? বাবা মার কাছে কি সন্তান কখনো বড় হয়? আমার কাছে তো সে কখনোই বড় হবে না, আমার কাছে সে পিচ্চি থাকবে। যতদিন সে পিচ্চির মতো থাকবে ততদিনই আমার কলিজায় তার বসবাস থাকবে। যেদিন সে বড় হয়ে যাবে সেদিন কিন্তু আর সেই জায়গাটা পাবে। এটাই কিন্তু বাস্তবতা। সন্তান যখন বাবার মুখে কথা বলে এটা বড় হয়ে গেছে, তখনই কিন্তু সন্তানের প্রতি লানত আসতে থাকে। ঠিক না? যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেওয়ার জন্য, হাদিস শরীফের মধ্যে আসছে। আবার ধরেন আমাদের বাংলাদেশের সবচেয়ে অর্থনৈতিক একটা ভূমিকা রাখে গরু এবং ধান। কথা কয় না কেন? অনেক সময় অনেক গরিব আছে, খাওয়াইতে পারে না ঘরে, গরুগুলো ছেড়ে দেয়। তো মাঠে যাইয়া আরেকজনের ধানের গোছা কি করে? খেয়ে ফেলে, ফেলে কিনা? এখন অনেক সময় দেখা যায় এমন সময় ধানের গোছা খাইছে, এই ধান আর শীষ বের হবে না। ঠিক না? ঠিক। শীষ মানে ধানের ছড়া আর বের হবে না। এটি কিন্তু বাস্তবতাটা তুলে ধরতেছি আপনাদের কাছে। বাস্তবতাকে অস্বীকার করা যাবে না কিন্তু। কথা বলেন। The cow is useful animal. ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ডোমেস্টিক অ্যানিমেল, এটা অস্বীকার করা যাবে না। বুঝতে পারছেন? এদিক তাকান। এখন বন্ধু, গরিবের গরু আপনার ক্ষেতের কোনা দিয়ে কয়েকটা ধানের গোছা খেয়ে ফেললো। এমন সময় খেয়েছে, এই সময় আর বন্ধু শীষ বের হবে না, দানের সময় শেষ হয়ে গেল। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, হাদিস শরীফের যে মূল ভাষা, আপনি ওই কৃষককে গালি দেন নাই, আপনি কৃষককে বকা দেন নাই, আপনি কৃষককে কোনো পানিশমেন্ট দেননি, আপনি ধৈর্য ধরেছেন। আমার নবীজি বলেছেন তুমি ধৈর্য ধরেছো, আল্লাহর উপর ভরসা করেছো, কৃষককে তুমি জরিমানা করো নাই, জরিমানা নাও নাই। তোমার জন্য একটা স্পেশাল নিয়ামত বরাদ্দ হয়ে গেল। ওই গরুগুলো যতগুলো দানের গোছা খেয়েছে, ওই দানের গোছা খেয়ে ফেলার কারণে তুমি তাকে কোনো বকা দাও নাই, তার কলিজায় আঘাত দাও নাই, তার পশুটাকেও তুমি বেত্রাঘাত করোনি। তোমার আমল নামায় চলে আসবে সদকার সওয়াব। কথা বলেন না কেন? না, গরু তো আর কমন ভাবে কেউ ছাড়বে না, এটা তো ইন কেস। কথা বলেন না কেন? এটা কি আমি আপনাদেরকে বলছি, আমি কোথায় যাই এই বক্তব্য দিতে দিতে কোথায় যাই আপনারা শেষ পর্যন্ত বসলে না তো বুঝতে পারবেন। টমেটো বলেন, ক্ষীরা বলেন, যেই বলেন, আপনাকে না বলে কি করলো? নিয়ে গেল, খেয়ে ফেললো। এখন কিন্তু কিছু ক্রিমিনাল আছে আমাদের বাংলাদেশে। কি আছে? কিছু ক্রিমিনাল আছে না নাই?
একজনের সাথে যদি শত্রুতা তাকে সাক্ষী হয়ে তার জন্য জরিমানা দাঁড় করায়, আছে না নাই? বন্ধুরি আমার, পশু পাখি কীট পতঙ্গ যাই খায়, আপনার আমল নামায় চলে আসবে সদকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? এখন দেখবেন পুকুর থেকে পাখি দুই একটা মাছ খায়, কি খায়? দেখবেন নেট দিয়ে পুরো ব্লক করে দেয়। এই যুগে পাখি নাই বললেই চলে। আমরা যখন ছোট্ট ছিলাম এত পাখি ছিল। ধান যখন কাইটা অগ্রহণ মাসে শোয়া দিত, কত পাখি এসে ধান খাইতো। তারপরেও জমির মালিক ওই পাখির প্রতি, পশু পাখির প্রতি এত কঠোর ছিল না। এই যুগে আইসা বন্ধু এত পশু পাখি নাই, ফসলে তো নষ্ট করে না, কিন্তু জমির মালিক গুলো অত্যন্ত কঠোরতা অবলম্বন করে কি করে না? আপনার আশেপাশে গাছে আপনার আম ধরছে, এখানে গরিবের হক আছে, আপনি কিন্তু তাকে করোনা করে দিবেন না। মাঠে আপনার ধান হয়েছে ভালো, ওই ফসলের ওসর আপনাকে আদায় করতে হবে। কি করতে হবে? গরিবকেও দিতে হবে। আপনি পেয়ারা গাছে বেড়া দিয়ে দিলেন, সব গাছে বেড়া দিয়ে দিলেন, বলে হুজুর বেড়া যদি না দেয় এখনকার মানুষ তো অসভ্য, সব খাইয়া ফেলায়। সেই ক্ষেত্রে আপনি শক্ত অবস্থানে যাবেন, কিন্তু বেড়া দিয়ে ফলটা যখন পেকে যাবে আপনি মানুষকে দিবেন, কি করবেন? দেবেন কিনা? এই না দেওয়ার কারণে, দান না করার কারণে বন্ধু আপনার সম্পত্তি কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। যাকাত না দেওয়ার কারণে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ পুরো ছাই হয়ে যাচ্ছে। মাছের চাষ করে আপনি ফিশারি থেকে কোটি কোটি টাকা আয় করছেন, কিন্তু সেটার সঠিক দান আপনি না করার কারণে করতে করতে হঠাৎ করে দেখবেন অটো গজব এসে পড়ে যাবে। যেমনি বন্ধু আমেরিকা লস অ্যাঞ্জেলেস পুরো শেষ হয়ে গেছে। কথা কন না কেন? আরো জোরে। ক্যালিফোর্নিয়া ধ্বংস হয়েছে কিনা? হচ্ছে কিনা? এটা তারা, এটার জন্য তারা দায়ী। বলে হুজুর এখানে কেন গেলেন? আমার দিকে তাকান। আপনি কাউকে দিবেন, পাখি খাইছে আলহামদুলিল্লাহ বলবেন। মানুষকে দিবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বুখারী শরীফের মধ্যে বন্ধু একটা হাদিস আসছে, আমার দিকে তাকান। একজন পথচারী, খেয়াল করেন, একজন পথচারী একটা পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। কি করে? কথা কয় না। পাহাড়ের উপর দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তিনি আওয়াজ আসলেন, আকাশ থেকে, গায়েব থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। খেয়াল করেন, কি? অমুকের জমিনে পানি দাও। তখন বন্ধু তিনি বললেন, তখন আমি দেখতে পাইলাম এই মেঘখণ্ড থেকে বৃষ্টি পৃথিবীতে শুরু হয়ে গেল। আওয়াজ আসতে দেরি, বৃষ্টি হতে শুরু হলো। বৃষ্টি পড়তে দেরি হলো না, বৃষ্টির পানি পৃথিবীতে পড়ে একটা নালা দিয়ে এদিকে চলে যায়। তখন ওই পথচারী বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি বললেন আমি কি করলাম, সামনের দিকে আর না যাইয়া পানিটার দিকে, নিচের দিকে, নালার সাথে সাথে আমি নিচের দিকে নামলাম। নামার পরে আমি চাইয়া দেখলাম ওই আল্লাহ যখন গায়েব থেকে আওয়াজ আসলো, কাক বুঝেননি, মানে এটা আল্লাহর পক্ষ থেকে। মেঘ খণ্ডকে আকাশে কালো মেঘ ধরে না? আমরা কই হাস করছে, কি করছে? কি করছে? আমরা কই হাস করছে, মেঘ আইব রে। আসলে কিন্তু মেঘ আকাশে, পৃথিবীতে যেটা সেটা বৃষ্টি, কালো মেঘ। আল্লাহ অর্ডার করছে, মেঘ রে বৃষ্টি হয়ে তুই পৃথিবীতে যা। আওয়াজ পাইতে দেরি, আওয়াজ পাইতে দেরি রে। এবার বন্ধু ওই পথচারী সামনের দিকে না যেয়ে পানির সাথে সাথে নিচে নামলেন। নিচে নামার পরে চাইয়া দেখলেন পানিগুলো একটা গর্তের মধ্যে কি হয়, জমাট হইতেছে। আরেকজন মানুষ, ওই যে আপনাদেরকে এতক্ষণ বিভিন্ন ভাবে বুঝাইলাম, এক্সাম্পল দিলাম, এই হাদিস শরীফটা বলে বুঝাবো এই জন্য বলেছি। এখন তিনি পানিগুলো উপর থেকে নিচে এসে জমাট বাঁধতেছে। ওই লোকটা কি করছে, একজন লোক বেলচা দিয়া পানি উঠাইয়া উঠাইয়া জমিনে দেয়। এবার ওই পথচারী ডেকে ডেকে বলছেন, আপনি কে, আপনার নাম কি? তখন তিনি বললেন, আমার নাম অমক। আমার পিচ্ছিটারে চাইয়া রাখেন, এটা ওই যে কালো ক্যাপ পরাইছে ওই পিচ্ছিটা, তারা এতক্ষণ দেখছি না, এই জন্য তারা দেখাইতে পারে না। এখন আইসে, এইটা আমার পিচ্ছি, কালো ক্যাপটা আছে পরা, এইটাই কালকে কইছে আমার, হুজুর কথা কইবেন কানে মুখে, কানে কানে না। সুবহানাল্লাহ। আরে আরো জোরে কর না সুবহানাল্লাহ। এটা সুন্দর কথা তো, এটা তার বিবেক বিচক্ষণতার একটা বহিঃপ্রকাশ, ঠিক না ঠিক? এবার কি করলেন, তোমার নাম কি বলো? তিনি বললেন, আমার নাম অমুক। কই আপনার জীবনে, এই খেয়াল করেন,
আপনার জীবনে কি এমন আমল করেছেন আপনি বলেন, যেই আমলের কারণে আল্লাহ অর্ডার আসতে দেরি, মেঘখণ্ড পৃথিবীর বুকে বৃষ্টি হয়ে আসতে দেরি করলো না? জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আপনার গাছের আম, আপনার বাগানের সবজি আপনি যদি বন্ধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে যদি দিতে পারেন, এই এটা বলে আমার পাগল পাগল আমার কাছে দিবই, এই প্রেম বিফলে যাবে না। আপনাদের তো সুসন্তান, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা সুসন্তান। কয়টা সন্তানের মাথায় এটা আসে যে বাবা মার জন্য এত বড় প্রোগ্রাম করব? কি জামাল ভুল কইছি? হ্যাঁ, এই আপনারা আমার কুমিল্লার মানুষ, আমার আমার এই যে এখানে তারা অনেক দূর থেকে আসছে, তারা মিডিয়া পার্সন অনেক দূর থেকে আসছে, আমি নাম বলবো না কোন জায়গা থেকে আসছে, অনেক দূর থেকে আসছে, ওদের যাইতে অনেক সময় লাগবে। আপনাদেরকে দেখে আমার অন্তর ভরে গেছে, বুকটা গর্বে ভরে গেছে। কেন জানেন? আমি যখন বিভিন্ন জায়গায় যাই, আমি আমার কুমিল্লাকে নিয়ে কি করি? গর্ব করি। আজকে আবারও আমার কুমিল্লা প্রমাণিত হলো। কি বলো তোমরা? আমি অন্যান্য জায়গায় গেলে অনেক সময় দেখা যায় মাঠটা খালি, আলোচনা করতে করতে মাঠটা পুড়ে যায়, কিন্তু আজকে আসার পরে দেখছি প্রায় 0.5% কি হয়েছে, ফিল আপ হয়েছে, কিছু সময়ের মধ্যে পুড়ে গেছে। এই কুমিল্লার ঐতিহ্য আমরা চিরজীবন ধরে রাখার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? আর জোরে। দুর্গাপুরে ওয়াজ করছিলাম গত 1 বছর আগে, কল্পনা করতে পারবেন না কত বড় প্যান্ডেল। আমি স্টেজ থেকে শেষ পর্যন্ত দেখি নাই, আস্তে আস্তে একটা লোক ঘরে ছিল না। আলোচনা করছিলাম 3.5 ঘন্টার উপরে, ওদের ব্যাটারি পর্যন্ত বসে গেছে, আর কাজ করে না। এই দুর্গাপুর শাসনগাছার উপরে। আমার কুমিল্লার মানুষকে নিয়ে বিভিন্ন জেলায় গেলে আমি গর্ব করি, কারণ আমার কুমিল্লার মানুষ 100% ইন্টেলিজেন্ট, ঠিক কিনা বলা? আরো জোরে। এবার বন্ধু এই পথচারীকে প্রশ্ন, ওই যে পানি বেলচা দিয়া জমিনে উঠাই রে, তাকে প্রশ্ন করলো, তুমি বন্ধু বলে দাও তোমার জীবনে কি এমন আমল করেছো যে আমলের কারণে অর্ডার আসতে দেরি আমি শুনেছি রে, মেঘখণ্ডটা পৃথিবীতে বৃষ্টি হয়ে আসতে দেরি হলো না? তোমার জীবনের গুরুত্বপূর্ণ আমলটা কি আমাকে বলো। কয় আমলটা কি তুমি জানতে চাও? কয় হ জানতে চাই। কয় জানতে চাইলে আমি বলি, তুমি শোনো, আমার এই মাটির মধ্যে যেই ফসলটা জন্ম হয়, কে হয়? আমার এই মাঠের মধ্যে যে ফসলটা জন্ম হয়, ওই ফসলটা যখন পরিপূর্ণ পেকে যখন আমার হাতে চলে আসে, আমি সর্বপ্রথম এই ফসলটাকে আমি 3 ভাগ করে, কয় ভাগ? 3টা ভাগ করি। প্রথম ভাগ আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিই, আল্লাহর পথে ব্যয় করে দিই। দ্বিতীয় ভাগ আমি আগামীতে আবার বীজ বপন করার জন্য আমি জমা করে রাখি। আর শেষের ভাগটা আমি আমার ফ্যামিলি, পরিবারের চাহিদা মেটানোর জন্য রাখি। এই জন্য তুমি চাইয়া দেখো আমার ফসলগুলো পানির অভাবে নষ্ট হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ মেঘখণ্ডকে ডেকে বলল, মেঘ তুমি বৃষ্টি হয়ে যাও, আমার পাগলের ফসলগুলো তুমি কি করো? বৃদ্ধি করে দাও। আপনি যতই কীটনাশক প্রয়োগ করেন না কেন, কিন্তু সেচ দিতে না পারলে ফসল উঠবে না। আমার আল্লাহ রহমতের পানি দিয়ে তার ফসল ফলাইয়া দিয়েছে। আর গত বছর আমরা কি দেখেছি? অগ্রহণ মাসে মানুষগুলো ধান কাইটা বন্ধ মাঠে শোয়া দিছে, ধানও শুকিয়ে যাবে, গবাদি পশু, গৃহপালিত পশু, গরুর খাবারও শুকিয়ে যাবে, কিন্তু সকালে ধান বেঁধে আনবে রে, সকালে বেলা যাইয়া দেখে রাতে তো প্রবল বৃষ্টি। আপনারা মনে আসেনি? হইছে না? একেবারে সব ফসল বন্ধ, পৌঁছে গেছে, পচে দুর্গন্ধ বের হয়েছে। আমার বরুড়ার দিকে একটা মাহফিল ছিল, রাস্তায় যখন ঢুকলাম, গাড়ির গ্লাস যখন নামালো, ও বন্ধু পচা পচা গন্ধ আসে। খুঁজতে লাগলাম আসলে কি, পরে চাইয়া দেখলাম রাস্তার পাশে কিছু করে ভাঙ্গা অন্তর নিয়ে, তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অন্তর নিয়ে। ও বন্ধু পচা পচা ধান গাছগুলো রাস্তায় উঠায়, কিন্তু এগুলো কোনো কাজে লাগবে না। এই জায়গাটা বন্ধু কত ভয়ঙ্কর, কত কষ্টকর, কত হৃদয় বিদারক। তার কারণ হলো ভালো ফসল হওয়ার পরে বাঙালি আলহামদুলিল্লাহ বলে না। কথা কয় না কেন? কথা কন না কেন? ভালো বড় ফসল ফলার পরে আলহামদুলিল্লাহ বলে না, ঠিক না বেঠি? আল্লাহ এই জন্য রাগ হয়ে গেছে। ওই যে আমি আগে বলেছি, ও বন্ধু আপনাদেরকে মাঠে যদি ফসল হয়, গরিব মানুষকে কিছু টমেটো দিয়ে দিবেন। তোমাদের বরুড়া থেকে কয়দিন আগে লোক আসবে, এই আগামী ইয়াবারে আসবে, এই কি জানি বলে, আগামী মঙ্গলবারে সকাল 11টায় সিটি, কুমিল্লা সিটিতে আসবে। আমার পাগল ভক্ত,
এর খেতে বলে লাউ হইছে, মিষ্টি কুমড়া হইছে, বাঁধাকপি হইছে, ফুলকপি হইছে, সোনালী ফসল উঠছে, আতপ চাল। মানে আমার জন্য না আনলে এর এগুলো কি হবে না, মানে শান্তি পাবেন। আজকে কয়দিন বিরক্ত করতেছে, আজকে বাধ্য হয়ে আজকে কইছি ঠিক আছে নিয়ে আসেন। কি করবো, দেখতেছি যে বাঁচার কোনো রাস্তা, বলছি নিয়ে আসেন। বলছে মঙ্গলবারে সকাল 11টায় এই কুমিল্লা সিটিতে নিয়ে আসবে, কারণ এটা জায়েজ আছে। আমার নবীজিকে এক মহিলা একবার নিজের হাতে সুন্দর একটা কাঁথা বুনে আমার নবীজিকে বলল, নবী গো, এই কাঁথাটা আমি আপনার জন্য বুনেছি, আপনাকে আমি দিতে চাই। তখন নবীজি বললেন দাও। নবীজি গ্রহণ করেছেন। ঠিক তেমনি ভালোবেসে যদি কেউ কিছু দেয় সেটাকে গ্রহণ করা যায়, ঠিক কিনা বলেন? এই জন্য বললাম বন্ধু, আপনার মাঠে যা হবে, উপার্জন যা হবে, তা থেকে আপনি যে কোনো সেক্টরে খরচ করবেন, দেখবেন আপনার কোনো কিছুই কখনোই নষ্ট হবে না। আর যদি আপনি কি করেন, সঠিকভাবে যদি আপনি খরচ না করেন, আপনি চাইলেও শক্ত করে বেঁধে রাখতে, ঠিক না ঠিক? আরো জোরে। তাহলে দান করার দরকার আছে না নাই? একটা খেজুর হলেও দান করে যাবেন। দান করলে লাভ হয় কি জানেন? আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, মানুষকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। এদিক তাকান, আমি এক্সাম্পল দেই। ধরেন আমরা গ্রামের মানুষ, আপনারা গ্রামের মানুষ গরু পালেন না? গরু, নবীজির হাদিসটা এমন, মানে মূল যে সারমর্মটা বোঝাচ্ছি, নবীজির হাদিসটা এমন, আপনি যদি ছোট্ট একটা গরুর বাচ্চা কিনেন, এটা বড় হবে না? বড় হয়ে একদিন বাচ্চা দিবে। বাচ্চাটা বড় হতে হতেই ওই গরুটা আবার একটা বাচ্চা দিবে। এই করতে করতে একটা থেকে কি হয়ে যাবে, পুরো ঘর ফিল আপ হয়ে যাবে। যাবে কি যাবে না? ঠিক তেমনি এই পৃথিবীতে আপনি 1-2 টাকা করে খরচ করে যান, ঠিক আপনি পরিপূর্ণরূপে কয়েক, মানে গুণের কথা শেষ করতে পারবো না, অত বেশি গুণে আপনি এটা পেয়ে যাবেন। দান করবেন তো? কৃপণতা অবলম্বন করবেন না তো? ওই নবীজির হাদিসটা মনে রাখবেন। সব দিব কেন, আমি আমার সন্তানের জন্য রাখবো, আমার জন্য রাখবো, তবে সুদের টাকা, ঘুষের টাকা, চুরি ডাকাতির টাকা দিয়েন না। এই টাকা দান করলে লাভ হবে না, উল্টো মাইর খেতে হবে। কি খেতে হবে? উল্টো মাইর খেতে হবে, ঠিক না ঠিক? বুঝতে পারছেন তো? এবার আসেন, আপনার আমার মধ্যে হেদায়াত নাই। আমাদের বর্তমান সমাজে কিন্তু ওয়াজ হচ্ছে, জুমা হচ্ছে, নামাজ হচ্ছে, সব হচ্ছে, কিন্তু সেই পরিমাণে মানুষের কি হেদায়েত আছে? বিশেষ করে মুরব্বীরা এখন যথেষ্ট নমনীয় আছে, কিন্তু আমাদের যে যুব সমাজ, এটা ধ্বংস হয়ে গেছে। আমি যুব সমাজ নিয়ে খুব আতঙ্কিত, বিশ্বাস করেন, আমি খুব টেনশনে আছি। বেঈমান কাফেরেরা আমাদেরকে মারার জন্য, দেখছেন নি চাঁপাই নবাবগঞ্জে কি হয়েছে? আমাদের বাংলাদেশের গাছ কেটেছে, আবার মারতে এসেছে, আবার বোমাও ফুটাইছে। মনে রাখেন, ইসলামের সুশীতল ছায়াতলে আপনি যতক্ষণ না আসবেন, ততক্ষণ আপনি শক্তিশালী নিজেকে পরিচয় দিতে পারবেন না। আপনি যখন শক্তিশালী হবেন, আপনি ইমানদার 2 জন হোক, কয়জন? বেঈমান কাফের 200 জন হোক, এই 2 জনের কাছে 200 জন কাবু হয়ে যাবে, ঠিক না বলেন? এজন্য আপনাকে আমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে। আর এই আসার জন্য আপনার জীবনে একজন উপদেষ্টাকে গ্রহণ করতে হবে, সেইটা হলো হক্কানি আলেম। আরো জোরে কোন, আরো জোরে কোন। এই এখন কিন্তু নিজের সাথে না বললে ইমাম সাহেবকে বের করে দেয়। কি করে দেয়? ইমাম সাহেবকে, আছে না নাই? আমার আশেপাশে অনেক ঘটনা ঘটছে। কি করেছে? আপনারা কি জানেন ইমাম সাহেবের কদর কত? আপনারা কি জানেন ইমাম সাহেবের মর্যাদা কত? জানেন না? শোনেন, ইমাম সাহেব একজন মানুষ, মানুষ না? ভুল কি হতে পারে না? কথা বলেন। ভুল করা মানুষের কাজ। ভুল করা কার কাজ? আপনার কাছে একজন ইমাম সাহেবকে ভালো লাগে না, আমি মেনে নিলাম, সে যেই ঘরানার আলেমই হোক, আপনার কাছে তাকে কি লাগে না? ভালো লাগে না। আপনি ভালো লাগে না এটা তাকে সরাসরি বলে আপনি তাকে কষ্ট দিয়েন না, না দিয়ে তাকে কি করবেন? সবার সাথে আপনার ভালো না লাগাটা শেয়ার করবেন, শেয়ার করে সবাই আলোচনা করবেন, আলোচনা করে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিবেন। কি করবেন? সময় বেঁধে দিবেন যে হুজুর আপনি এই সময়ের মধ্যে আপনি আরেকটা চাকরি দেখেন, আর আমরাও এই সময়ের মধ্যে আমাদের জন্য নতুন একজন ইমাম সাহেব আমরা দেখি। কিন্তু ইমাম সাহেবকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। কেন যাবে না জানেন? আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর কি ওয়ারিস। কি? এবার সবচেয়ে মজার খবর কি জানেন? আপনার আমার বাঁচার এবং সঠিক রাস্তা পাওয়ার একটা উসিলা হলো আপনার আলেমরা, ইমাম সাহেবরা।
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারগণ তোমরা আল্লাহকে কি করো? ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। হুজুর উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। এখন এই ট্রুথফুল ম্যান কারা? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাজহারির মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিদের কথা, কিন্তু তাফসীরে কদরের মধ্যে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। কেন জানেন? হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। সুবহানাল্লাহ বলেন না? কোরআন হাদিসের খুনি। তেলের খুনিতে গেলে যেমন তেলের অভাব হয় না, মাছের আড়তে গেলে যেমনি মাছের আড়ত হয় অভাব হয় না, সবজির আড়তে গেলে যেমন সবজির অভাব হয় না, ঠিক কোরআন হাদিসের বিধান সম্পর্কে জানতে হলে আপনি আলেম হক্কানি আলেমের কাছে আসবেন। কি আসবেন? তখন আপনি তার কাছ থেকে সমাধান নিতে পারবেন। আর সবাই যে সব সমাধান দিতে পারবে এমনটিও নয়, সবসময় সবকিছু মাথায়ও থাকে না। সে যদি না পারে তার যারা সিনিয়রের মাধ্যমে আপনাকে সমাধান করে দিতে পারবে, কিন্তু তাকে কি করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে ভালোবাসতে পারবেন আপনি। আপনি কাউকে ভালো না বাসলে না বাসবেন, কিন্তু কাউকে অ্যাঙ্কার করার ক্ষমতা কিন্তু ইসলাম আপনাকে দেয় নাই। আমার দিকে তাকান, আমি শুরুতে বলেছিলাম আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সবচেয়ে মজার খবর কি জানেন? এই পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় করে তারা হলো আলেমরা। কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আলেমদের সাথে কি করা যাবে? কাজ্জা করা যাবে? কাজ্জাটা বললাম, লোকালটা বললাম, আমরা সবাই যেন বুঝতে পারে। ঝগড়া করা যাবে? কথা বলেন, যাবে? আর আপনি কি মনে রাখতে হবে, একদিন হইলো আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, আপনি কিন্তু তার সাথে বেয়াদবি করলে, গোস্তাকি করলে আপনার কিন্তু এতদিনের নামাজ কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই জন্য মসজিদের ইমাম সাহেব, নিজের মহল্লার ইমাম সাহেবদের সাথে কি করা যাবে না। হ্যাঁ, ইমাম সাহেব আছে, অনেক ইমাম সাহেব আছে সুদখোরের সাথে সম্পর্ক ভালো, সুদখোরের সাথে সম্পর্ক ভালো। সমাজের অসৎ মানুষ আছে না আমাদের সমাজে, অসৎ মানুষগুলোর সাথে ইমাম সাহেবের কি ভালো সম্পর্ক? ভালো। এই ক্ষেত্রে যদি আপনি ইমাম সাহেবকে কোনোভাবেই আপনি যদি তাকে বুঝাইতে না পারেন, সেই ক্ষেত্রে ইমাম সাহেবকে বলে দিবেন, হুজুর কানে কানে বলে দিবেন যে হুজুর আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি যেই মানুষগুলোর সাথে চলেন এই মানুষগুলো আমাদের সমাজের বোঝা, সে কোনো ভালো কাজের সাথে যুক্ত না, কিন্তু একজন আলেম হিসাবে আপনি তার সাথে চলাটা শোভা পায় না, আপনি এখান থেকে সরে আসেন। তখন ইমাম সাহেব যদি এখান থেকে সরতে না পারে, সে অটোমেটিক্যালি কৌশল অবলম্বন করে সে চাকরি ছেড়ে দিবে। এটা তার জন্য অনেক বেশি বেস্ট। কথা বুঝতে পারছেন? সময়ের উপরে, প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আপনারা কি করবেন? সমাধান খুঁজে বের করবেন। কিন্তু হুট করে কাউকে বকা দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে? কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপদেষ্টা হিসাবে আপনার এলাকার আলেম ইমাম সাহেবকে বলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবকে আঘাত করবেন? হক্কানি আলেমকে যদি আপনি বিনা কারণে আঘাত করেন, আপনার বউ কিন্তু তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াইফ কিন্তু তালাক হয়ে যাবে। হয়তো আপনি গায়ের জোরে এটাকে বৈধ করার চেষ্টা করবেন, কিন্তু আদতে এটাই সত্য। কি আদতে কি হাসে কি? হ্যাঁ, হুজুরের কি আঘাত করন যাইব? আরে মি আপনার কলিজার ভিতরে হইছে কি জানেননি? কইতাম আপনার কলিজার ভিতরে হইছে শয়তানের গাছ। কিসের গাছ? শয়তানের গাছ বলতে যত পাপের কাজ আপনার কলিজার ভিতরে। এক্সাম্পল, সবাই তো আর এরকম না। আর ইমাম সাহেবের কলিজায় হইছে কোরআন এবং হাদিসের গাছ। কথা কন না কেন? তাহলে আপনার কলিজা ইমাম সাহেবের কলিজা কিন্তু এক না। ভালো না লাগতে পারে, আমি আগেই বলেছি, যে ঘরনার আলেমই হোক তার জবাব সে দেবে, কিন্তু আপনি তাকে আঘাত করে অপরাধী হইয়েন। আমার কথা বুঝতে পারছেন? সহজে বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই আমাদের সমাজটা কিন্তু এখন ধ্বংস হয়ে যাচ্ছে। আর ইমাম সাহেব যারা সারা বাংলাদেশ, সারা পৃথিবীর ইমাম সাহেবদেরকে বলবো, আপনারাও আলেম যারা আছেন, আপনারাও কিন্তু বুঝে শুনে পা ফেলে চলতে হবে। কথা বুঝে নিন আপনারা। যারা ইমাম সাহেব আলেম যারা, তাদেরকেও কিন্তু বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে জায়গা বুঝে পা ফেলতে হবে। কেন জানেন? ইমাম সাহেবের মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এক জানুয়ারি থেকে আরেক জানুয়ারি থেকে, এক মুহররম থেকে আরেক মুহররম পর্যন্ত
এই প্রত্যেকটা জায়গায় ইমাম সাহেবের কাছ থেকে শিক্ষা হলো সাধারণ মানুষের জন্য। এজন্য যিনি বুদ্ধিমান, যিনি বিচক্ষণ, যিনি ইন্টেলিজেন্ট, যিনি ভেরি ক্লেভার, ওনার কাজ হচ্ছে অন্য সবাই যেমনি চলে আমি তেমনি চলবো না। যেমন আমি যদি আমার প্র্যাকটিক্যালটা থেকে যদি আমি এক্সাম্পল দিই, আমার দিকে তাকান। এখন কিন্তু আমাদের বাংলাদেশে সুদখোরের অভাব নাই, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। এই জন্য আমি কিন্তু কোন মানুষের বাড়িতে একটা গ্লাস পানি খাই না নিজের ঘর ছাড়া। আপনারা এটাকে ভালোভাবে নেন বা খারাপ ভাবে নেন, আমার যেদিন থেকে আমি বুঝতে শিখেছি সেদিন থেকে আমি কোনোদিন কোনো মানুষের ঘরে আমি কি করি নাই, কোনো খাবার খাই না। আমি হজে গেছি, হজে যাওয়ার সময় বাংলাদেশ থেকে আমি খাবার নিয়ে গেছি, তাও গেছি উমরাতে রোজায়। আমি ইফতারির সময় আমার বাবা আমাকে সবকিছু ব্যবস্থা করে দিছে। ইফতারির সময় মুড়ি খাইছি, বাসায় বানানো চানাচুর, এগুলো দিয়ে যাই মানে বাঁচা আর কি খাইছি। আর ভোর রাতে আমি ওই যে আমরা ভোর রাতে ভাত খাই না রোজা রাখার জন্য, ওই সময় আমি চিরা খেয়েছি, সিরা। আর ওই আরব দেশের কি খাইছি জানেন? মক্কা এবং মদিনায় থেকে আমি খেজুর আর পানি খাইছি। ওখানে পর্যন্ত আমি কোনো হোটেল বা রেস্টুরেন্টে আমি কোনো কিছু খাই। মানুষ বলছে আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আমি বলছি নো, আমি অসুস্থ হব না, আমার মালিকের উপর ভরসা আছে। কারণ আল্লাহর উপর ভরসা করে যারা পথ চলে আল্লাহ তাদেরকে পছন্দ করে, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। আমি কিন্তু কারো বাড়িতে কিচ্ছু খাই না। এই যে দেখছেন আমি এতক্ষণ আলোচনা করছি, আমি কিন্তু একটু পানির তৃষ্ণা বা চা খাওয়ার তৃষ্ণা আমার মধ্যে নেই। আমি যত আলোচনা করব আমার কলিজা তত ঠান্ডা হয়। আমার পানি দুধ চা লাগে না। আপনারা হাজার হাজার ভিডিও আছে অনলাইনে, একটাতে দেখবেন আমি পানি বা দুধ বা চা খাইতে। আমি আরো যদি 3 ঘন্টা ওয়াজ করি ইনশাআল্লাহ মদিনাওয়ালার নেগায় আল্লাহর রহমতে আমি ক্লান্ত হব না। আমার পানির প্রয়োজন হবে না, কারণ আমার বেড়ে ওঠাটা এক অবর্ণনীয় এক প্রেমের জগৎ। এগুলো শুনলে আপনারা অনেকে এই যুগে মানুষের বিশ্বাসও করতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? আমি কোন মানুষের সাথে আমার জীবনে কোনো চা দোকানে আমি কি করি নাই, অন্য সাধারণ মানুষের সাথে বসে আমি কোনোদিন 1 কাপ চা খাই নাই। কারণ আমি সবসময় মনে করতাম আমি আল্লাহ রাসূলের পাগল, আমি আল্লাহ রাসূলের গোলাম, আমি অন্য সবাই যা করে তা করব না। আমি যদি অন্য সবাই যা করে আমিও যদি তা করি, তাহলে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য। আমার কথা আপনারা বুঝতে পারছেন? জীবনে কোনো মানুষের ঘরে আমি বোঝার পরে জানার পরে চা খাবার খাই নাই। কোন মানুষের ঘরে আমি কোন চা দোকানে আমি কোনোদিন 1 কাপ চা খাই নাই। মদিনার মতো পবিত্র জায়গায় যাওয়ার পরে আমি কিন্তু ছদ্মবেশে ছিলাম। কেমন? আমি গাজী সুলাইমান হিসাবে চলিনি, একবারে নরমাল কাটা পাঞ্জাবি পরেছিলাম। কথা বলে মদিনার হেরেমের মধ্যে এক ছেলে আমাকে চিনে ফেলছে, মানে আমাকে নিয়ে অনেক প্রশংসা করতেছে। আমার প্রিয় হুজুর, অনেক মানুষ এসেছে তো আমার সাথে, আমার প্রিয় হুজুর গাজী সুলাইমান। এখন আমার সাথে একজন ভিআইপি পার্সন আমার কুমিল্লা সিটি থেকে গেছেন, উনি কো গাজী সুলাইমান তোমার প্রিয়? কয় হ্যাঁ, ওনাকে জীবনে একবার হলে দেখবো। কত তোমার পাশেই বসে আছে মদিনার হেরেমে। বিশ্বাস করেন আমার একদম নরমাল পাঞ্জাবি পরানো। আবার আমি কিন্তু কি করছি, সে এইভাবে নরমালে থাকলে চিনে না। পরে আমার কথা শুনে সে বুঝতে পারছে। তখন সে বলল হুজুর কিছু খাবেন নি চলেন? আমি বললাম যে না, আমি বাংলাদেশ থেকে খাবার নিয়ে আসছি, যতদিন থাকবো ততদিন তা খেয়ে বাংলাদেশে ফিরবো। তখন উনি বলল হুজুর আমি একটা হোটেলে চাকরি করি, কি করি? আমাকে তখন বলল হুজুর উত্তম সিদ্ধান্ত নিয়েছেন। মানুষ মনে করে আরব দেশের সব পবিত্র, নও, আরবের মাটি পবিত্র, আমার নবী এখানে শাহিত, অসংখ্য সাহাবীরা শাহিত, কিন্তু আরবের মানুষ পবিত্র নয়। গানের আসর হয়েছে, আমি দিয়ে দেখেছি, বিশ্বাস করেন আমি গিয়ে দেখেছি লাস্ট যেদিন একদম আখিরি রোজা, আমরা শেষ রোজা রেখেছি, চাঁদ রাত যেটাকে আমরা বলি, আমরা আরব সাগর পার ইফতার করছি। ওখানে আমি জামাত পড়াইছি, অনেক মানুষ ছিল বিভিন্ন দেশের। আমরা নামাজ পড়েছি, নামাজ পড়ার পর আমার সঙ্গীরা বলে হুজুর চলেন ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে হঠাৎ করে এমন একটা জায়গায় গেলাম, কঠিন দুর্গন্ধ। আমি কি দুর্গন্ধ আসলো কেন? ঢুকলাম, জীবনে দুর্গন্ধ পাইনি। ঢুকার পরে দেখলাম বিশাল এক ভবন। ভবনের ভিতরে আপনার একদম বোর্ডিং এ যেরকম বেডশিট দেওয়া হয় না, এই বেডশিটের মতো চিকন চিকন করে এক একটা কি করছে, আপনার কামরা তৈরি করছে। এই কামরার মধ্যে হেলান দিয়ে আরামের দিয়ে দিয়েছে, এই মোটা মোটা পাইপ দিয়ে দিয়েছে। পরে ঢুকলাম, ঢুকার পরে যাইয়া দেখলাম বরুড়ার এক ছেলে, ওর বাড়িতে আমি মাহফিলেও গেছি। ও আমার দেখে চিনে ফেলছে, চিনে ফেলার পরে বাইরে হয়ে গেছি। পরে আমার সাথে যারা গেছে ওরা গেছে উনি গাজী সুলাইমান। আমি রাইট ধরছি, হুজুর আমার বাড়িতে প্রধান অতিথি হিসেবে গেছে। আমি অবাক হয়ে গেলাম, আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বলতেছি, আমি অবাক হয়ে গেলাম। যাইয়া দেখছি ওখানে মানুষ মদ খায়, নেশার জায়গা, জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি কোন কথা থেকে কোন কথা চলে গেলাম। এই জন্য ইমাম সাহেবরা হাঁটতে বুঝে হাঁটতে হবে, খাইতে বুঝে খেতে হবে, পড়তে বুঝে পড়তে হবে। মাথা থেকে পা পর্যন্ত সাধারণ মানুষের জন্য তারা শিক্ষা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনি কি প্রশ্ন করবেন বলছিলেন আমাকে? হ্যাঁ, জ্বালাইয়া সালাম দিতে হইব।
যেহেতু এটা একটা মজলিস, আপনি আর আমি নিজে নিজে কথা বলে দাঁড়ান দাঁড়ান। এই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ওনার প্রশ্নটা শোনো তোমরা, এটা কাউন্ট করো। আমার নাম মোহাম্মদ হাসান। নবীজিকে জনাব বলা যাবে কিনা, এটা কি সওয়াব হবে না গুনাহ? আচ্ছা, ওনার প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? উনি একটা প্রশ্ন করেছে যে আমার নবীজিকে, নবীজির নাম মোবারক নেওয়ার আগে নবীজিকে জনাব বলা যাবে কি না, এটা উনি জানতে চাইছে না? আমি আপনাদেরকে আমি কোরআন থেকে প্রমাণ দিব। কি দিব? প্রশ্নের উত্তরটা কোরআন থেকে দিব। উনি আমাকে আগেই বলছিলেন যে হুজুর আমি আপনাকে একটা আজকে প্রশ্ন করব। আমি বলছি ঠিক আছে, আমার ওয়াজটা শেষ হোক, তারপরে আপনি আমাকে কি করবেন? প্রশ্ন করবেন। আমি কি প্রশ্নের উত্তরটা দিব? আপনারা কি নিবেন? আরো জোরে বলেন, সবাই নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ঈমানদারগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তার মানে তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো, আমার নবীজিকে সেইভাবে তোমরা নবীর সাথে কি করো না, কথা বলো না। কথা বুঝতে পারছেন নি? এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঈমানদারকে ডাক দিয়েছেন কাকে? আরো জোরে বলেন। তার মানে কি? তাইলে নবীজির কণ্ঠস্বরের উপর তোমরা তোমাদের কণ্ঠস্বরকে কি করিও না, উঁচু করিও না। আমার দিকে তাকান। এইটা যদি হয় আল্লাহর কথা, এখন আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি উঁচু সুরে কথা বলিও না। তার মানে আমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলি নবীজির ক্ষেত্রে আমরা সেইভাবে কথা বলতে পারবো না। এটা কে বলেছে? কথা কয় না। আরে কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে আপনার আমার নামের আগে আমরা জনাব কই না? কথা কয় না? জনাব। তাইলে নবীজির ক্ষেত্রেও যদি আপনি জনাব শব্দটা ইউজ করেন, তাইলে কি সাধারণ মানুষ এবং নবীর মধ্যে কি কোনো পার্থক্য রইল? নবীকে কি সমান জায়গা নিয়ে আসলাম না? কথা বুঝে নেন। এখানে কিন্তু কাউকে মিন করে বলা হচ্ছে না, এটা ওনার জানার আগ্রহ, এটা আপনাদেরও জানা দরকার। কারণ নবীজিকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, কোন বক্তব্যকে সাপোর্টের দ্বারা কোনোভাবেই যদি আপনি ছোট করেন, তাহলে আপনার যেন কুফরি করে ফেললেন। কি করে ফেললেন? তাহলে কি করা যাবে না? নবীজিকে জনাব বলে ডাকা যাবে না। নবীজিকে জনাব বলে ডাকা নবীজিকে অপমান করা, ছোট করা। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা যে যত বড়ই হই কি হই, আমরা একজন আরেকজনের কাছে জনাব বলে আমরা ডাকি। এই জন্য নবীজিকে জনাব বলে ডাকা যাবে না। জনাব বলে যদি নবীজিকে ডাকেন তাইলে এটা বেয়াদবি হবে। আপনার আমার মধ্যে নবীজির, আপনার আমার মধ্যে আর নবীজির মধ্যে কোনো কি রইল না, পার্থক্য রইল না। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। নবীজিকে আমাদের লেভেলে আনলে আল্লাহ কষ্ট পাইব না? আরো জোরে বলেন না, পাবে কি না? নবী আল্লাহ যদি কষ্ট পায় তাহলে আপনার আমার ঠিকানা হবে কোথায়? এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু, যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তো তাদেরকে দুনিয়াতে আখিরাতে অভিশপ্ত করেছেন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। কি করা যাবে না? রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। যদি রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, তাহলে তার জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই অভিশপ্ত, তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। এই কে রে? আমি তো শেষ করবো না, আরো 3 ঘন্টা ওয়াজ চলবে। কথা বলেন ঠিক যাবে রে? তার কত বড় স্পর্ধা, সে আমাকে ডাক দিয়ে বলে ওয়াজ শেষ করেন। এই এই বের হন, যান, ওঠেন, যান, খোঁজ করেন। এই মাহফিল কমিটি ঢুকো, তোমরা ঢুকে দেয় ছেলেটা দেখো। এই হে তো মনে করছে আমি আধা ব্যাপারই আসছি।
বুঝলেন ফুরান আরো জোরে এই বিষয়টা জানার দরকার আছে না আপনাদের? আরো জোরে বলেন, আছে না? তার মানে আল্লাহকে কি করা যাবে না? আল্লাহকে কি করা যাবে না? কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট। এর মানে হলো, আপনাদেরকে আমি একটু বুঝাইলাম আর কি। এক কথাই হলো, নবীজিকে জনাব বলে ডাকা যাবে, কারণ নবী আপনার আমার মতো। নবীজি বেনজির ও বেমিসাল, ঠিক কিনা বলেন? আর আরো বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আপনার আমার নবী এমন একজন নবী যিনি ইমামুল মুরসালিন, যিনি কি নবীদের নবী। মেরাজের রাতে সকল নবীদেরকে নিয়ে কি করেছে? ইমামতি করেছেন। সুবহানাল্লাহ কন্যা। তো এটা আমাদের কি গর্ব না? তা আমরা কি আমাদের নবীজির নামের আগে, এই আরেকটা কথা বলে দেই, অনেকে দেখবেন বিশ্ব নবী বলে, নবীজিকে বিশ্ব নবীও বলা যাবে না। কারণ বিশ্ব মানে তো কি? দুনিয়া, সারা ওয়ার্ল্ড। বিশ্ব মানে কি? সারা ওয়ার্ল্ড, সারা দুনিয়া। নবী কি শুধু দুনিয়ার নবী, নাকি আল্লাহর সকল সৃষ্টির নবী? তাইলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সৃষ্টির যা আছে সবার নবী হলো আপনার আমার নবী। তার কারণ কি জানেন? নবীজি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবীজি বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, গো নবী, আল্লাহ কি আগে সৃষ্টি করেছে? নবীজি বললেন, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে আদমের দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, তখনও আমি নবী ছিলাম। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, তিনি রহমাতাল লিল Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil আলামিন। একটা ব্যাখ্যা করে আমি শেষ করে দেই। নবীজিকে কেন বিশ্ব নবী বলবেন না, নবীজিকে কেন জনাব বলা যাবে না, এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিই শুধু নবীজির মর্যাদাটা বোঝানোর জন্য। এদিক তাকান, আমরা কালেমা শরীফ পড়ি না? কালেমাতে কয়টা দিক আছে? কথা কয় না। দুইটা দিক, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এদিকে তাকান, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। নবীজির মর্যাদা বোঝার জন্য বলছি। আপনি বিশ্ব নবী বললে তো আপনি আপনার নবীকে ছোট করেছেন। কি করেছেন? আমার তো কিচ্ছু হবে না, ক্ষতি তো আপনার হবে। বিশ্ব মানে নবী ওয়ার্ল্ডের নবী, কিন্তু নবী তো ওয়ার্ল্ডের নয়, সমস্ত সৃষ্টি জগতের নবী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে কি আল্লাহ বলছে যে দুনিয়ার জন্য, শুধু দুনিয়ার জন্য নবী পাঠাইছি? সমস্ত সৃষ্টি জগতের নবী। সমুদ্রের তলদেশে যে কীট পতঙ্গ, মাছ, এরারও আমার নবী। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? ও কৃষ্ণপুরের আমার যুবক বন্ধুরা, আমার ভাই, আমার বাবারা, আমার আল্লাহ বলে, বান্দারা তোমরা খেয়াল করে দেখো, আমার হাবিবের সাথে আমি আল্লাহর কত গভীর প্রেম, আমি কেমন করে আমার হাবিবকে মর্যাদা দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 12 মিলে হলো 24। আমি এই 24 ঘন্টা দিয়ে একটা দিন তোমাদের জন্য বরাদ্দ দিয়েছি। এটা কি নবীর মর্যাদা না? কথা কয় না। এবার আসেন বন্ধু, আল্লাহর নাম সংক্ষিপ্তে লিখবো, নবীর নাম সংক্ষিপ্ত আকারে লিখবো। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। 4 মিলে হলো কত? আমার আল্লাহ রেখে রেখে বলে, বান্দা কালিমার মধ্যে ঢুকে দেখো আমার হাবিবের সাথে আমার কত গভীর প্রেম। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, নবীর নাম লিখতে 4টা হরফ, 4 মিলে হলো 8। ও উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা, আমার বান্দারা, পাগল হও, হাবিবের প্রেমে পাগল হয়ে যাও। 8টা জান্নাত থেকে যে কোনো জান্নাত দখল করে নাও। কি বুঝলেন নি? কিছু বুঝেননি? কি 8টা জান্নাত আল্লাহ এবং আল্লাহর হাবিবের নামের সাথে মিলে 4 8টা জান্নাত। আপনি যেটা মন চায় সেটা দখল করেন। তবে নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউসটা চাইও। সুবহানাল্লাহ কোন? এবার আসেন, একবারে সোজা আলোচনা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো একটা দিক তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো আরেকটা দিক রিসালাত। কি দিক পাইলাম? কয়টা?
দুইটা আল্লাহ কয় আমি এবং আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইলাম। একটু গভীর ভাবে তোমরা খেয়াল করে দেখো, কালেমায়ে তয়্যিবার মধ্যে দুইটা দিক আমি আল্লাহ সৃষ্টি করেছি, যা কিছু প্রত্যেকটা জায়গায় দুইটা দিক, তিনটা কোথাও নাই। আপনার বোর্ডের দিকে তাকায় দেখেন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? একটা। বলে আল্লাহরে কি কয়? আরে এটা তো আমার দিকে তাকান, এটা তো বাটপার। এটা 1 নাম্বার বাটপার। সুদের হোক, ঘোষের হোক, সিটারির হোক, বাটপারির হোক। আপনার বাবুর সিটা যদি ভালো হয়, তেল টেল ঠিক মতো দেয়, রান্না ঠিক হবে, বর্ডার ক্রস করবে, খালি হালাল না হারাম চাইবে না। ভাই একটু হেল্প করো, একটা টিস্যু দাও। হারাম না হালাল কি চাইবে? চাইবে। আপনারা বাটপারটারে চিনেন, আসলটারে চিনেন না। ওইটা হলো আলা জিহ্বা। ওইটা না থাকলে কোনো মানুষ কথা বলতে পারতো না। তাইলে জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, দুটি কিডনি, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে বগে, আলো আধার, ঠিক কিনা? উঁচু নিচু, জল স্থল, আসমান জমিন, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, সাদা কালা, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু, এখানে আলো ওখানে আধার, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায়, তিনটা কোথাও নাই রে। তার কারণ কি? আল্লাহ কই কালিমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, এক পাশে আমি আল্লাহ, আর এক পাশে আমি আমার হাবিব। এই দুইয়ের সাথে মিল করে সৃষ্টির ডিজাইন করেছি, দুইটা দুইটা জোড়া জোড়া করে। ইভেন সবচেয়ে বড় মজার খবর হলো, ওয়াজ শুনে রাখেন, ঈমান যেন কেউ চুরি করতে না পারে। আপনার এলাকায় কাঠমোল আসবে, বলবে নবীকে অন্যভাবে দেখো না, জনাব বলে ডাকো, জীবনে ডাকবেন না। বন্ধু, সবচেয়ে বড় মজার খবর, আমাদের আদি পিতা হলো আদম সফিউল্লাহ, মা হাওয়া হলো আমাদের আদি মাতা। শুধু এখানে একান্ত নয়, একান্ত নয়, আদম হাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান সৃষ্টি করেছে। মা হাওয়া প্রতিবার সন্তান প্রসব করেছে, ওই প্রতিবারই দুইটা দুইটা করে প্রসব করেছে। নবীর মান আর বুঝান লাগবো নি? আর লাগবো? আর একটু বুঝাই দে, খারা আর একটু বুঝাই। এই এদিকে তাকান, শেষ ওয়াজ। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? কথা কয় না। মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? এই পৃথিবী থেকে 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেল। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলো। আপনার আমার নবী এমন একজন নবী রে, এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। এই নবীর উম্মত আমরা। তুমি কেমনে নবীর ছোট করো? এটা তোমার লস। তোমার সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে যদি নবীর সাথে তুমি গুস্তাখি করো। এই মিয়া, মজার খবর, এটা মেরাজের চাঁদ চলতেছে, আসতেছে 27 তারিখ লাইলাতুল মেরাজ, ঠিক না ঠিক? নবীজি যখন আল্লাহর আরশে গেলেন, আরশের গেটে গেলেন, নবীজি পাদুকা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ কয়, হাবিব আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশে আসেন। আল্লাহ, তুমি তো মুসা নবী যখন কুহিতুরে গিয়েছিল, তুমি তো মুসারে বলছিলা জুতা খুলে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় তোমার আরশের দাম তো অনেক বেশি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব ওই দিন মূসাকে বলেছিলাম কুহিতুরে জুতা খুলে যাওয়ার জন্য, এই কারণে, কারণ মূসার দাম বাড়াবো কুহিতুরের মাটি লাগাইয়া, এই জন্য বলেছিলাম জুতা খুলে যাও। আর আস্তে আজকে আপনাকে বলছি রে, আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশে কদমটা বাড়িয়ে দেন, কারণ আজকে আমি আমার আরশের দাম বাড়াবো আপনি নবীর জুতার ধুলা লাগাইয়া। আমরা সেই নবীর উম্মত। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবো, ইউ আর ভেরি সাকসেস। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো মজার খবর শুনেন, আমার নবীর মর্যাদা কত। মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় না দেখা হবে? মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা দেখতে চাই, আল্লাহ না করে দিল। কোরআন শরীফ খুলবো আমি এখন। কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ না করে দিয়েছে।
মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ না করে দিয়েছে। এদিকে তাকান, আর আপনার আমার নবীকে আল্লাহ নিজেই দাওয়াত করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছে। কেন নিয়ে গেল? ও বন্ধু, কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ আল্লাহর নিদর্শন দেখানোর জন্য আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন। আল্লাহ কয়, আমি এমন ভাবে নিদর্শনগুলো দেখানোর জন্য আমার হাবিবকে রেখেছি, আমি চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। সেই নবীর উম্মত আমি। মিয়া গর্বে বক্তা ভরে যায় আমার নবীকে নিয়ে যখন আমি ভাবি, যখন আমি রিসার্চ করি। শুনেন, বাংলাদেশে আমার নবীকে নিয়ে স্টাডি করার জন্য রিসার্চ সেন্টার খোলা দরকার। কথা বলেন না কেন? গবেষণা ইনস্টিটিউট দরকার আমাদের দেশে, কারণ আমাদের ছেলেরা আমার নবীকে চিনে না, কিন্তু নেইমারকে চিনে। আমার নবীকে চিনে না, কিন্তু মেসিকে চিনে। কথা কন না কেন? আমার নবীকে চিনে না, কিন্তু হিন্দি সিনেমার নায়ক নায়িকাদেরকে চিনে। এই সবচেয়ে মজার ওয়াজ শেষ করে দিচ্ছি, তোমাদের জন্য মজার জায়গা রাখছি তো, তোমরা আমরা বিরক্ত করো না। এটা লং সময় ধরে করব, তোমাদের যে আকাঙ্ক্ষা পূরণ হবে, টেনশন করো না। ওদিকে তাকান, নবীজি যখন আল্লাহর আরশে গেল, খেয়াল করেন, এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর আরশে যখন গেল, যাওয়ার পরে নবীজিকে আমার আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে? এদিকে তাকান না, আরে মজার জিনিস শোনেন না। আমার নবী যখন আল্লাহর আরশে চলে গেল, খেয়াল করেন, আমার নবীর মর্যাদাটা দেখেন না। আমার নবী যখন চলে, হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে? তখন আমার নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। বলতে দেরি, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আপনার আমার প্রাণের নবীর দুই কাঁধ মুবারকের মাঝখানে রাখলেন। আমার নবীজি বলতেছেন, আমার হৃদয় পর্যন্ত প্রশান্তি চলে আসলো, প্রশান্তিটা চলে আসলো, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। তখন ওখান থেকে আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি এমন স্পষ্ট করে দেখতে পেয়েছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, একজন মানুষ তার হাতের তালুটাকে যেমন স্পষ্ট দেখতে পায়, আমি ঠিক তেমনি ভাবে স্পষ্ট দেখতে পেয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবীজির মর্যাদার কথা বললে শেষ করা যাবে না, ঠিক না? ঠিক। আপনি নামাজ রোজা যাই করেন, যতটুকুই করেন, কিন্তু নবীজির সাথে বেয়াদবি করা। এখন অনেক আলেমরাও নবীজির সাথে বেয়াদবি করে কথা বলে। আসলে ওটা আলেমের দোষ না, কারণ তার গুরু নষ্ট, আর না হয় তার জীবনে ভালো কোনো কিতাব পড়ার সুযোগ হয় নাই। এটা কিন্তু আসলে তার দোষ না। সম্মানিত উপস্থিতি, আলোচনার জগৎ, হ্যাঁ এটা রে পেটে খিদা লাগছে? আরে না, কি ওয়াজ করে আর শেষ, একবারে শেষ। 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টার উপর হয়ে গেছে, আর করা যাইতো না। এদিকে তাকান, বিষয়টা যদি আমাকে না দেওয়া হতো তাহলে এত লং সময় কথা বলতাম না। আপনারা যদি বিরক্ত হয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি অত লম্বা সময় ধরে আলোচনা করেছি, এত সময় মানে 3টা ওয়াজের সময় আজকে এখানে দিয়েছি। কয়টা ওয়াজ আমি সিস্টেম করবো, টেনশন করার দরকার নাই। আমি 3টা ওয়াজের সময় আজকে দিয়েছি। কেন জানেন? আমার বাবা বলছে এটা নাকি বাবার বিচরণের একটা জায়গা। আমি এখানে আসছি, আর বড়